আসসালামু আলাইকুম, ফ্রেন্ডস উইথ রাকিবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা হোটেলে গিয়ে সেখানে রুম বুকিং করতে পারি। আপনি হোটেল বুকিং করার জন্য আপনি হোটেলে কল দিলেন অথবা সরাসরি সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে কি ধরনের কনভারসেশন হতে পারে সেগুলো আমরা দেখব আজকে ফরাসিতে। সর্বপ্রথম হচ্ছে আপনি হোটেলে গেলেন অথবা ফোন দিলেন। এখন সর্বপ্রথম আপনি কি বলবেন? বলবেন হচ্ছে bonjour, j'aimerais réserver une chambre pour 3 nuits s'il vous plaît। এখন এটার অর্থ হচ্ছে আমি 3 রাতের জন্য আমি একটি রুম বুকিং করতে যাচ্ছি। ঠিক আছে, আমার সাথে রিপিট করুন। bonjour, j'aimerais réserver une chambre pour 3 nuits s'il vous plaît। এখানে থোয়ার জায়গায় আপনি আপনার যত রাতের জন্য দরকার হবে সেটি বসিয়ে দিবেন। আমার সাথে রিপিট করুন। bonjour, j'aimerais réserver une chambre pour 3 nuits s'il vous plaît। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যখন এই কথাটা বলবেন, রিসিপশনিস্ট আপনাকে কি বলতে পারে? সে বলতে পারে bonjour monsieur, nous avons une chambre disponible pour 3 nuits la semaine prochaine। আমার সাথে রিপিট করুন। bonjour monsieur, nous avons une chambre disponible pour 3 nuits la semaine prochaine। তার মানে হচ্ছে আমাদের একটি রুম খালি আছে 3 রাতের জন্য নেক্সট উইক, মানে হচ্ছে পরবর্তী সপ্তাহ। আশা করি এটাও বুঝতে পেরেছেন। আপনি যখন আপনাকে এটা বললো, এটা শোনার পরে আপনি কি বলবেন? আপনি বলবেন অবশ্যই très bien, মানে হচ্ছে ভেরি গুড, মানে হচ্ছে অনেক ভালো। quel est le prix de la chambre? আমার সাথে রিপিট করুন। quel est le prix de la chambre? মানে হচ্ছে রুম এর প্রাইস কত হবে। quel est le prix de la chambre? parfait। তারপর রিসিপশনিস্ট কি বলতে পারে আপনাকে? দেখি কি বলে। এখন আপনাকে রিসিপশনিস্ট যেটা বলতে পারে সেটি হচ্ছে c'est 50 euros la nuit pour une personne। আমার সাথে রিপিট করুন। c'est 50 euros la nuit pour une personne। আমার সাথে আবার রিপিট করুন। c'est 50 euros la nuit pour une personne। এটার মানে হচ্ছে এক রাতের জন্য একজন মানুষের জন্য আপনাকে 50 ইউরো দিতে হবে। très bien। এখন আপনি যদি একমত হন তার সাথে, অবশ্যই আপনি বলবেন হ্যাঁ আমি আপনার সাথে একমত হচ্ছি। তার মানে কি je suis d'accord। je suis d'accord তার মানে হচ্ছে আপনি তার মানে একমত হচ্ছেন, রুমটা আপনি কি ক্রয় করছেন। এখন আপনি আরো জানতে চাচ্ছেন যে এটার সাথে কি ব্রেকফাস্ট ইনক্লুডেড কিনা। তাহলে কি বলতে পারেন? তাহলে আপনি বলতে পারেন est-ce que le petit déjeuner est compris? আমার সাথে রিপিট করুন। est-ce que le petit déjeuner est compris? আবার রিপিট করুন। est-ce que le petit déjeuner est compris? এর মানে হচ্ছে কি ব্রেকফাস্ট ইনক্লুডেড কিনা। এখন আমরা দেখি রিসিপশনিস্ট কি বলে। সে বলতে পারে oui monsieur অথবা no। উনি কি বলতে পারে হ্যাঁ অথবা না। এটা তার আপনার হচ্ছে ডিপেন্ড করবে আপনাকে কতটা প্রাইস দিচ্ছে কি আসে বিষয় তার উপরে। তারপরে এখন আপনাকে সে জিজ্ঞাসা করতে পারে আপনি কয়টা বাজে আসতে চাচ্ছেন, বা আপনি যদি ফোন করে থাকেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কতটা বাজে আসবেন। বলতে পারেছে vous voulez venir vers quelle heure? vous voulez venir vers quelle heure? আপনি কতটা বাজে আসতে চাচ্ছেন। আমার সাথে রিপিট করুন। vous voulez venir vers quelle heure? এখন আপনি কি বলবেন উত্তরে? আপনি বলবেন হচ্ছে je vais venir vers 7 heures। je vais venir vers 7 heures। আমার সাথে রিপিট করুন। je vais venir vers 7 heures। এর মানে হচ্ছে আমি 7টার দিকে আসব। এটা একটা ছিল হচ্ছে ফর্মুলা। আপনার এইসব কথাগুলো বলে আপনি যে কোনো একটি হোটেলে রুম বুকিং করতে পারেন। সো আপনার যে ইনফরমেশনগুলো দরকার হবে, আপনি টাইমটা চেঞ্জ করতে পারেন, প্রাইসটা চেঞ্জ হইতে পারে। সো এগুলা বুঝে আপনি কথা বলবেন। আর এই ভিডিওটি
বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে অন্যরাও এই ভিডিও থেকে বেনিফিট হতে পারে। আর আপনারা বেশি বেশি এই কাজগুলোকে রিপিট করবেন, বারবার বলার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের মুখের জড়তাটা কমে যায়। এই কামনায় শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।